প্যাটার্নটা চেনা লাগছে কি? এটা প্যাটার্নটা চেনা লাগছে এটা বিজেপির প্যাটার্নটা কি? এটা বিজেপির লক্ষ্য দিয়ে আপনাদের এটাই বলুন ওখানে তো মুখ্যমন্ত্রীকে ডাকা হয়েছিল কেন প্যাটার্নটা পরিষ্কার এই হুমায়ুনকে 2019 এ গীতা পাঠক মুখ্যমন্ত্রীকে ডেকেছিলেন এই হুমায়ুন কবিকে গীতা পাঠক মুখ্যমন্ত্রী জাননি কেন বিজেপির সেই হিডেন এজেন্ডা আপনি এই কথাটা বলুন কিন্তু গীতা পাঠক মুখ্যমন্ত্রী জাননি কেন হুমায়ুনের সাথে জ্যাক কিন্তু আগের থেকেই রয়েছে বিজেপি করেছিল তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে ভুল করেছে হুমায়ুনের সাথে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে ভুল করেছে হুমায়ুনের মতো কালসাপ আবার সেই বিজেপির ইয়েতেই ইন্ধনে চলছে এবং রাজ্যের মানুষকে ছড়িয়ে রাখতে হবে। আপনি একজন বিধায়ক সম্পর্কে কথা বলছেন একজন নেতা তিনি তার রাজনীতির ফর্ম আপনার পছন্দ নাই হতে পারে কিন্তু অ্যাডজেক্টিভ কি ব্যবহার করবেন সেটাতে আপনার দলের ইমপ্রেশনই থাকবে কিন্তু সেখানে আপনাকে ভেবেচিন্তেই ব্যবহার করতে আমি অনুরোধ করব। আমার প্রশ্ন হচ্ছে এই যে 1 লক্ষ মানুষকে জড়ো করে কোরআন পাঠ করানো রাজ্যে কখনো কেউ দেখেছেন? কেউ দেখেনি। প্রত্যেকে শিখলেন এটা আপনি গীতা পাঠ রাস্তার মধ্যে নামিয়ে আনা এটা কখনো দেখেছেন? বাড়িতে বা মন্দিরের উপাসনা কেন্দ্রে সাধারণত গীতা পাঠ হয় সেটা রাস্তার মধ্যে নামিয়ে আনা সেখানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যেখানে আম জনতা সাধারণ জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের অবদান থাকে সেইখানে নামিয়ে আনা সেইখানে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের বিক্রেতাকে মারধর করা এই সমস্ত জিনিসগুলো ধর্মাচরণ কি একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের লাইসেন্স কি? রাস্তায় ধর্মাচরণ করা প্রত্যেক শুক্রবারে মেন রাস্তা বন্ধ করে ধর্মের রাস্তায় ও তাহলে কালচার আছে রাস্তায় বন্ধ করে কালচার আছে সেটাই বলুন তার মানে বলুন আমরা মুসলিমদের ফলো করছি